লেবু পাতা দিয়ে মাছের এই চচ্চড়িটা আজকে এমনভাবে রান্না করব যে দেখবে তারও লোভ লাগবে, আর যে খাবে সে একবার খেয়ে বারবার খেতে চাইবে। এটা এভাবে রান্না করব। চলে কি মাছ দিয়ে চচ্চড়িটা করব, এই তো দেখে নিয়েছেন মাছটা হচ্ছে লইট্টা মাছ। আমি হাফ কেজি এনেছি, পুরোটাই রান্না করে নেব। আর সাথে যেহেতু ধনিয়া পাতা দিতে হবে, তো আমি দেশি ধনিয়া পাতা না এনে বিলেতি ধনিয়া পাতা এনেছি। আর এই তো লেবু পাতা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, কিছুদিন আগে ছাদ থেকে এনেছিলাম। আর সাথে আছে পাট শাক, তিতাটা এনেছি। আর পেঁয়াজ ঘরে কম ছিল, যেহেতু বাজারও একটু করেছি, হাতের কাছে যা পেয়েছি তাই কিনে নিয়ে আসছি। আর এই তালটা এনে রেখেছে, তালের রস খাবে, তালের পিঠা খাবে, এই জন্য। তো এখন আমি লইট্টা মাছগুলো এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। হাফ কেজি তো পুরাটাই লাগবে, কারণ এটা আবার আমি সিদ্ধ দিয়ে কাটা যে কয়টা আছে ওগুলোও ফেলে দিব, কারণ আমি তো কাটা খেতে পারি। আর আমার পিচ্চি ছেলেটা ও হচ্ছে বাহানা খুঁজবে, যদি একটু কাটা দেখে তাহলে আর খেতে চাইবে না। ওর জন্য মাছটা একটু সিদ্ধ দিয়ে মাঝখানের যে কাঁটাটা আছে ওইটা ফেলে দিব। এখন আমি কিন্তু লবণ দিয়ে মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর লবণ দিয়ে মাছ ধুলে এমনিতেও জীবাণু এগুলো সব মরে যাবে। আর এই যে দেখুন, আমি কিন্তু মাছটা সিদ্ধ দিয়ে নিয়েছি। আর মাছে আলু দেওয়ার জন্য আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই তো সব উপকরণ যা যা লাগছে আপনারা দেখে নেন। লেবু পাতা সব আমি কেটে নিয়েছি। এখন যে কড়াইতে আলু ভেজেছিলাম ওই কড়াইতেই আবার একটু তেল দিয়ে তারপর পেঁয়াজটা ভেজে নিয়েছি সামান্য লাল করে। তারপর আদা রসুন বাটা দিয়ে, কাঁচামরিচ, টমেটো কাটা ছিল ওইটা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু সব মশলা দিয়ে কষিয়ে নিব। আর এই যে দেখুন, আমার কিন্তু মশলা কষানো হয়ে যাওয়ার পরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোও কিন্তু আমি ছোট্ট ছোট্ট করে কেটেছি, কারণ এখনের আলু সিদ্ধ হতে চায় না, এই জন্য আমি খুব ছোট ছোট করে আলুগুলো কেটেছি। আর এই যে মাছের কাঁটা ছাড়িয়ে নিয়েছিলাম, আর এখন দিয়ে দিলাম মাছগুলো। আর এভাবে রান্না করলে কিন্তু সময়ও বাঁচে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে নিব। আর এটা হতে কিন্তু খুব একটা সময় লাগবে না, কিছুক্ষণের মধ্যেই এটা হয়ে যাবে, বেশি হলে 10 মিনিট লাগবে। আর এই তো এই পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা লেবু পাতা দিয়ে আর একটু মিশিয়ে নিব। এই তো লেবু পাতা দেওয়ার পরেই কিন্তু একটা সেন্ট বেরিয়ে যাবে। আর এখন দিয়ে দিলাম ওই যে বিলেতি ধনিয়া পাতা যেটা কেটে রেখেছিলাম, এটা দেওয়ার পরে তো সেন্টটা আরও মারাত্মক হয়ে যাবে। কি বলবো বলেন, আমার এখনই লোভ পেয়ে যাচ্ছে, দুপুরে মাত্র খেয়েছি। তো এখন কিন্তু আমার